এই নির্বাচনে ভোট দিবেন না, দিতে যাবেন না, কোনো লাভ হবে না। যদি আওয়ামী লীগের বাংলাদেশের ভালো চান তবে এই একতরফা পাতানো নির্বাচন ভোট দিবেন না, ভোট দিতে যাবেন না। এই নির্বাচন আগে থেকেই ঠিক করা আছে কে সরকার গঠন করবে, কে কত শতাংশ ভোট পাবে। যেখানে আওয়ামী লীগ সহ বহু দল বাদ দিয়ে শুধু বিএনপি জামাতকে বসাতেই এই একতরফা নির্বাচন, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়। কেনই হঠাৎ জয়ের এই মন্তব্য? দেশের মানুষ কি সত্যি নির্বাচন বর্জন করবে? আর এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা পাবে? এই বিষয় নিয়ে আজকের বিশ্লেষণ। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগ সহ স্বাধীনতার সপক্ষের অনেক রাজনৈতিক দল নির্বাচন করতে দেওয়া হয়নি, এটা একতরফা নির্বাচন। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কি আদৌ একতরফা নির্বাচন? এবারে নির্বাচনে অংশগ্রহণ করেছে বিএনপি, জামাত সহ 11 দলীয় জোট, গণ অধিকার পরিষদ, বৃহত্তর সুন্নি জোট, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, গণফোরাম সহ 51টি রাজনৈতিক দল। শুধুমাত্র বিগত 4 বারের নির্বাচনে বিজয়ী দল আওয়ামী লীগ সহ জাসদ বাদে 14 দলের শরিক এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। সর্বশেষ 2024 সালের ইসি নিবন্ধিত 44টি রাজনৈতিক দলের মধ্যে 28টি দল অংশগ্রহণ করেছিল। 2024 সালের নির্বাচনে আমি ডামি নির্বাচন নামে পরিচিতি পায়। এবারে 60টি রাজনৈতিক দলের মধ্যে 9টি দল অংশগ্রহণ করছে না। হিসাব করে দেখা যায় এবারে ত্রয়োদশ নির্বাচনে সকল নিবন্ধিত রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং ব্যাপকভাবে তারা প্রচারণা চালাচ্ছে। ভোটাররা ভোট বর্জন করবে, এটা কি আদৌ এবার হবে? নির্বাচনে মাঠের চিত্র দেখলে বিগত নির্বাচনগুলোর চেয়ে এবারের সংসদ নির্বাচন কিছুটা হলেও প্রতিযোগিতামূলক হচ্ছে, যা দেশি বিদেশি জরিপে উঠে এসেছে। বিশেষ করে বিএনপি এবং জামাত সহ 11 দলীয় জোটের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনী জরিপ পর্যালোচনা করে দেখা যায় একটা অংশ ভোট দিতে চাচ্ছে না, তবে তাদের সংখ্যা নেহাতি কম। কিন্তু অন্যদিকে দীর্ঘ 17 বছর ভোটের আমেজ পেয়ে বিশেষ করে তরুণ ভোটাররা ভোট দেওয়ার জন্য মুখিয়া হয়ে আছে। একটা বিষয় খেয়াল করুন, ভারত, যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর প্রায় সকল রাষ্ট্রেই কিন্তু প্রধান 2টা রাজনৈতিক দল থাকে। এখানে কোনো তৃতীয় দল বা তৃতীয় কোনো অপশন থাকে না। বাংলাদেশেও সবসময় 2টা বড় দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। যেহেতু আওয়ামী লীগ নেই, সেই জায়গায় জামাত শক্তিশালী বলয় তৈরি করেছে। বিএনপি জামাতে এই 2টি বলয় হওয়াতে আওয়ামী লীগ বা তৃতীয় কোনো দলের আপাতত কোনো সুযোগ নেই। রাজনৈতিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং জনগণের যে উৎসাহ দেখা যাচ্ছে, তাতে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিদেশে গ্রহণযোগ্যতা পাবে এমনই মনে করছে বিশ্লেষকরা। তারা এটাও মনে করছে একটা সংখ্যা ভোট দিবে না, তবে তাদের সংখ্যা খুবই অল্প হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ ছাড়া কি আদৌ এবারে নির্বাচন দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পাবে, নাকি এবারে নির্বাচন হবে ইতিহাসের একটি সেরা নির্বাচন? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।